গুড আফটারনুন মাই গুড পিপল। কী অবস্থা সবার? আশা করি সবাই আজকে ভালো আছেন, সুস্থ আছেন। আমার বাসার সামনের এই রাস্তাটার পিচ ঢালাই হয়ে গেছে, ভালোই এখন অনেক রাইট টার্ন স্মুথলি হয়। জানি না কতদিন থাকবে, তো দেখা যাক। আচ্ছা, বিফোর ই জাম্প ইন্টু দ্য ভিডিও, লেটস জাস্ট গেট ইন্টু দ্য ইন্ট্রো। হ্যালো এভরিওয়ান, ইউ আর সেইং আলোন আলবাত্রোস অন দ্য ফ্লাই। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা জিনিস পারচেস করব ফার্স্ট টাইম আমার লাইফের ভিতরে, লাইক এই টাইপের আর ক্যাটাগরিতে আমি ফার্স্ট টাইম আসছিলাম। তো আমি ভাবছিলাম যে আপনাদের সাথে আমি ডিরেক্টলি এটা আসার পরে শেয়ার করব, মানে একদম আমি হাতে ডেলিভারি যেদিন নিতে যাব সেদিন আপনাদের সাথে এটা শেয়ার করব। বাট আনফর্চুনেটলি আমার এটা আসতে একটু টাইম লাগবে। কেন টাইম লাগবে তা আপনাদের সাথে আমি শেয়ার করব কিছুক্ষণের ভিতরেই। সো টাইম লাগবে এই জন্য হচ্ছে, আবার আমার কিছুদিন পরে হচ্ছে আমার সেমিস্টার ফাইনাল। তো আমি ওইটা অ্যাকচুয়ালি হাতে পাওয়ার পরে কবে আপনাদের ওই ভিডিওটা ছাড়তে পারবো তা আমি জানি না। তো এই জন্য আপনাদের সাথে আজকেই শেয়ার করি। ডেলিভারি যখন পাবো ইনশাআল্লাহ তখন তো তা আপনাদেরকে নিশ্চয়ই আমি দেখাবো ভিডিওর মাধ্যমে। বাট এখন হচ্ছে আগে কি জিনিসটা আমি অর্ডার দিয়েছি তা বলি। আমি হচ্ছে বেসিক্যালি একটা ড্রোন কিনতে যাচ্ছি। আচ্ছা, তো আমরা ভিডিওটা হচ্ছে কয়েকটা প্রশ্নের মাধ্যমে হচ্ছে আমরা শেয়ার করব। ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ মাই বাজেট। সেকেন্ড কোয়েশ্চেন ইজ what kind of drone do I need which will perfectly suit my needs, right? থার্ড হচ্ছে যে আমার কাছে এই বাজেটের মধ্যে কী কী অপশনস আছে। ফোর্থ হচ্ছে যে যেই অপশনসগুলো আছে সেই অপশনসগুলোর ভিতরে আমাদের হচ্ছে কম্প্যারিজন। এবং ফিফথ হচ্ছে যে হুইচ ওয়ান আই ফাইনালি ডিসাইডেড টু বাই অ্যান্ড ওয়াই, রাইট? সো আমরা ভিডিওটা এই 5টা কোশ্চেনের মাধ্যমে আমরা সলভ করব আমাদের কোশ্চেনগুলো। তো ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ মাই বাজেট, রাইট? আমি ড্রোন কেনার আগে তো অফকোর্স আমার নিজের বাজেট সম্পর্কে জানতে হবে। সো আমার বাজেট হচ্ছে মিনিমাম 45K এবং ম্যাক্সিমাম হচ্ছে 50K, রাইট? এর থেকে বেশি যাওয়া, আমার 50K থেকে বেশি যাওয়া সম্ভব না। এবং মিনিমাম 45 হচ্ছে কারণ আপনার 45-এর উইদাউট 45 যদি 45-এর নিচে যাই হয়তো আমি অমন ভালো কোনো ড্রোন পাবো না। তো এই জন্য হচ্ছে আমার মিনিমাম হচ্ছে আপনার 45 এবং ম্যাক্সিমাম হচ্ছে আমার 50K। সো এই হচ্ছে আমার বাজেট। সো হ্যাঁ, অনেকে বলবেন যে হয়তো মানে ভালো ড্রোনের জন্য বাজেটটা একটু কম হয়ে গেছে, বাট আমি তো বিগিনার, তো আমার জন্য আপাতত এটাই হচ্ছে মানে আমার বাজেট, এর থেকে আমি যেতে পারবো না উঠতে। ওকে, নাও কামস দ্য সেকেন্ড কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ ড্রোন ডু আই নিড হুইচ উইল পারফেক্টলি স্যুট মাই নিডস, রাইট? সো আসেন আমরা আগে এটা বোঝার চেষ্টা করি আমার নিডসটা কী। তা হচ্ছে যে আপনার যে ফার্স্টে আমি অ্যাজ আ মোটো ব্লগার এবং ইন ফিউচার হচ্ছে আমার কিছু ট্যুর প্ল্যান আছে। এবং হ্যাঁ, ফিউচারে আমি মোস্ট অফ দ্য ইসেই আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। ইন্টারন্যাশনাল কিছু ট্যুর আছে আমার, দেন কান্ট্রির ভিতরেও আমার ট্যুর আছে। সো হয়তো কান্ট্রির ভিতরে সেগুলো হচ্ছে আমার মানে হয়তো 2-1জন ফ্রেন্ড থাকতে পারে কেউ, বাট হচ্ছে আপনার বাহিরের সেগুলাতে মোরাললেস আমি সোলোই থাকবো। তো ফার্স্টে আমার হচ্ছে মোটো ব্লগিং, সেকেন্ডলি হচ্ছে আমার সোলো ট্রাভেলিং। এবং যেহেতু সোলো ট্রাভেলিং করব, তো আমি মানে অন্য আরেকজনের মাধ্যমে যে ড্রোনটাকে ফ্লাই করব, যে আমার নিজে শট নিব, এটা পসিবল হবে না। সো আই উড নিড সাম কাইন্ড অফ অটোমেটিক ড্রোন, লাইক যেটা আপনার কিছু ফিচার্স থাকে, যেমন হচ্ছে আপনার ফলো মোড থাকে, বা হচ্ছে সেলফি শট থাকে, বা হচ্ছে আপনার কিছু দেখবেন হচ্ছে আপনাকে এটাকে কি বলে সাবজেক্ট ট্র্যাকিং, ঠিক আছে? যে আপনি সাবজেক্টটা করে দিলেন, ড্রোন ওইটাকে সার্কেল করে হচ্ছে তার ভিডিও শটসগুলো নেবে। তো এই টাইপের ফিচার যদি আমার ড্রোনের ভিতরে থাকে তাহলে আমার জন্য বেটার, রাইট? অলসো যেহেতু আমি হচ্ছে একটু ভালো কোয়ালিটির ক্যামেরার কোয়ালিটি আমার প্রয়োজন, আর হচ্ছে আপনার একই সাথে হচ্ছে
আপনার এটাকে কি বলে আমি ভুলে গেলাম, যে স্ট্যাবিলিটিটা যে ভেরি উইন্ডি কন্ডিশনে ড্রোনটা হচ্ছে স্টেবল থাকতে হবে, রাইট? সো এই হচ্ছে আমার নিডস, যে নিডসগুলো একটা ড্রোনের ফুলফিল করা প্রয়োজন। ওকে, সো নাও কামস দ্য থার্ড কোশ্চেন, হোয়াট আর মাই লাইক অপশনস উইথিন দিস বাজেটস, রাইট? সো আমি এতদিন রিসার্চ করে হচ্ছে আপনার 3টা হচ্ছে ড্রোনকে শর্টলিস্ট করছি, যেটা হচ্ছে মানে অলমোস্ট আমার সব নিডসই পূরণ করে, রাইট? সো ফার্স্ট অফ অল আসি, এটা হচ্ছে ড্রোনটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে DJI Neo 2। আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। সো DJI Neo 2 এটা হচ্ছে একদম স্মল কম্প্যাক্ট একটা ড্রোন আপনার। সো এই ড্রোনটাতে হচ্ছে আপনার যে ফিচার্সগুলো আমার প্রয়োজন, যেমন হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং, তারপর ফলো মোড, তারপর জেস্চার কন্ট্রোল, এগুলা দেখেন এই যে সবগুলা এটার ভিতরে অ্যাভেলেবল। তারপরে হচ্ছে আপনার আপনার 2 অ্যাক্সিস গ্যাম্বল আছে, যে মানে উইন্ডি কন্ডিশনে হচ্ছে ক্যামেরা স্টেবিলাইজেশনের জন্য 2 অ্যাক্সিস গিম্বল আছে এটার ভিতরে ইনবিল্ট, আর ভিতরে ইলেকট্রনিক্স স্টেবিলাইজেশন তো আছেই। অলসো দিস ইজ আ রিয়েলি কম্প্যাক্ট ড্রোন, একদম ছোট, দেখেন একদম পুরাই ছোট একটা ড্রোন। সো এইটার জন্য এটা আমার ফুলফিল করতেছে। অলসো এটার ভিতরে হচ্ছে আপনার ইন্টারনাল 49 GB হচ্ছে ইনবিল স্টোরেজ আছে, যেটার জন্য আমার আলাদা কোনো মেমোরি কার্ড কেনা লাগতেছে না। আচ্ছা, এখন আসি আমরা এটা ডাউন সাইডটা হচ্ছে যে আমি এটার মানে ফ্লাইমোর কম্বোটা যদিও কিনি, ফ্লাইমোরের দাম হচ্ছে আপনার দেখেন 45,000-এর মতো। সো এটা কেনার পরেও আমার মানে ফ্লাইট টাইমটা খুবই কম লাগতেছে। এখানে আপনাকে দেখেন, এই চার্টে আপনি দেখেন যে DJI ক্লেম করতেছে 19 মিনিটস, বাট আমি যত রিভিউ দেখছি সেখানে সবগুলাতেই আপনার ম্যাক্সিমাম এর ফ্লাইট টাইম হচ্ছে 9 মিনিটস ম্যাক্সিমাম, সেটাও হচ্ছে আর কোনো উইন্ডি কন্ডিশনে না। এখানেই হচ্ছে আমার মেইন সমস্যাটা, যে ড্রোনটা হচ্ছে আপনার ফ্লাইট টাইম অনেক কম, মানে অনেক বেশি কম। এছাড়া অন্য সমস্ত ফিচারে সে একদম পারফেক্ট। ওকে, তো এখন আসি হচ্ছে আমরা আমার সেকেন্ড অপশন হচ্ছে DJI Mini 3। এটা হচ্ছে একটু ওল্ড জেনারেশন, একটু আগের জেনারেশন, বাট আমার বাজেটের ভিতরে আপনার এটাই হচ্ছে। সো এটা হচ্ছে যেহেতু ওল্ড জেনারেশন, কিছু জায়গায় একটু ল্যাগিংস আছে, আপনাদের সাথে আমি শেয়ার করি। এটাতে আপনার হচ্ছে আছে 3x, এখানে হচ্ছে আপনার DJI Neo 2 যেটা, সেটাতে ছিল হচ্ছে আপনার কি বলে এটাকে, 2 অ্যাক্সেস গিম্বল, বাট এটাতে হচ্ছে আপনার 3 অ্যাক্সেস গিম্বল, রাইট? সো 3 অ্যাক্সেস গিম্বল হওয়াতে এটা হচ্ছে উইন্ডি সিচুয়েশনে বা উপরে যখন আমি আরও বেশি পরিমাণে ফ্লাইটের দূরে নেব, ধরেন হচ্ছে কোনো কক্সবাজারের মতো এরিয়াতে যখন যেখানে হচ্ছে অনেক বেশি পরিমাণে বাতাস, সেখানে অনেক বেশি পরিমাণে স্টেবল থাকবে এটা, ঠিক আছে? সো তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে সেন্সর সাইজটাও বড়। তারপরে হচ্ছে আপনার এটার বিশেষ যেটা মেইন সেটা হচ্ছে আপনার ব্যাটারি। সো ব্যাটারি সাইজটা এটা আপনার অনেক মানে লং লাস্টিং। এটা আপনার দেখেন এখানে বলা আছে DJI ক্লেম করতেছে 38 মিনিট, বাট এতক্ষণ হয়তো পাওয়া যায় না। 21 to 25 মিনিটসের মতো হচ্ছে আপনি ফ্লাইট টাইম পাবেন। সো দ্যাট ইজ আ লাইক ভেরি সিগনিফিকেন্ট জাম্প from 9 minutes to 21 to 22 minutes, and actually that makes a really significant difference. আপনি যখন শ্যুট করবেন, আপনার শ্যুটের ভিতরে হচ্ছে আপনি একবারে সবসময় এইগুলো নিতে পারবেন না, শটগুলো নিতে পারবেন না। সো অ্যাজ আ রেজাল্ট হচ্ছে আপনার সেটার জন্য একটা সিগনিফিক্যান্ট আপনার মানে ডিফারেন্স ক্রিয়েট করবে এটা, রাইট? বাট এই জিনিসটার কিছু ল্যাগিংস আছে, সেটা হচ্ছে যে আপনার যে এর 360 ডিগ্রি অ্যাভয়েডেন্স, সেটাকে আমি বলতেছিলাম, যেটা সেটা মানে আমি মেনশন করি নাই। Neo 2 যেটা কিছুক্ষণ আগে বললাম, সেটাতে হচ্ছে আপনার 360 ডিগ্রি অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স আছে। সিম্পল কথা হচ্ছে যে আপনি ড্রোনটা উড়াইতে যদি সামনে কোনো ধরনের অবস্টিক্যাল আসে, ড্রোনটা আপনাকে সিগন্যাল দেবে যে সামনে একটা অবস্টিক্যাল আছে, ওকে? বাট এটা হচ্ছে আপনার DJI Mini 3-তে নাই আনফর্চুনেটলি। সো এটা হচ্ছে সমস্যা।
প্লাস হচ্ছে যে আপনার যে জিনিসগুলো আমার প্রয়োজন সেগুলোও খুব একটা বেশি এটার ভিতরে নাই, যেহেতু এটা ওল্ড জেনারেশনের। এই যে স্পেসিফিকলি একটা আপনি টার্গেট সেট করে দিলেন নিও টুতে, যেমন আপনি স্পেসিফিক একজনকে সিলেক্ট করে দিলে আপনার সাবজেক্ট ট্র্যাকিংয়ে আপনার ওই পার্সনটাকে বা ওই জিনিসটাকে ফলো করবে। বাট এটার ভিতরে এই টাইপের কোনো ফিচার নাই। হ্যাঁ আছে, ড্রোনি বা ফ্লাই এগুলো মোড আছে, বাট এগুলো হচ্ছে আপনাকে ফোকাস করবে না, এটা হচ্ছে র্যান্ডম কিছু শর্টস নেবে, ওই মোডের কিছু র্যান্ডম শর্টস নেবে, কিন্তু মানে সাবজেক্ট ট্র্যাকিং যে বিষয়টা সেটা এটার ভিতরে নাই। অ্যাজ আ রেজাল্ট আপনার এটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে আর কি। তো এখন আমাদের থার্ড অপশন, এটা আপনাদের নতুন ডিজিআইয়ের এই লাইন আপটা নতুন লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে DJI Leto X1। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিও এবং হচ্ছে আপনার এটার হাইব্রিড, আপনার মিনি 3 হাইব্রিড বলতে পারেন, কারণ এটা যেহেতু নতুন লাইন আপ, আপনার এখানে হচ্ছে আপনার 360 ডিগ্রি অবস্টিক্যাল অ্যাভয়েডেন্স, তারপর হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং বলেন, তারপর হচ্ছে ফলো বলেন, ঠিক আছে, ফলো মোড বলেন, ড্রোনি যা এগুলো আপনার DJI Neo 2তে আছে সেটা আপনার এটার ভিতরে আছে, কিন্তু জাস্ট একটা ডিফারেন্স, DJI Neo 2তে আপনি উইদাউট রিমোট কন্ট্রোল, উইদাউট কানেক্টিং টু এনি ফোন আপনি এটাকে করতে পারবেন, মানে ওই অপশনগুলো অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু এটার ক্ষেত্রে হচ্ছে আপনার আরসি রিমোটে হচ্ছে বা মোবাইলের সাথে আপনার কানেক্ট করতে হবে, কানেক্ট করে ম্যানুয়ালি ওটাগুলোকে অন করতে হবে, তারপরে আপনার ওটা শর্টগুলো আপনি নিতে পারবেন, রাইট। সো অলসো যেহেতু বললাম যে এটা হাইব্রিড, DJI Mini 3 এর যে হচ্ছে সেন্সর সাইজ, এটার সেন্সর সাইজ সেম, এটা হচ্ছে 4K, এটা হচ্ছে আপনার আরও একটু আপ, এটা হচ্ছে 4K, আমি যতটুকু জানি 60 FPS এ আপনার এটা শ্যুট করতে পারে, 4K 60 FPS। আর অলসো এটাতে হচ্ছে D-Log-M, যেটা হচ্ছে সিম্পল কথা যদি ভাষায় বলতে যাই যেটাকে আমরা বলি ছবি ক্লিক করার সময় ফুটেজ, যেটা হচ্ছে আপনি আপনার নিজের ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন, এখানে হচ্ছে সেম D-Log-M একটা মোড আছে যেটা হচ্ছে অলমোস্ট মানে আপনাকে যতটা সম্ভব এটা প্লেইন একটা ফুটেজ দিবে, যেটাকে আপনি নিজের ইচ্ছা মতো কালার গ্রেডিং করতে পারবেন। এটা হচ্ছে আপনার DJI Neo 2তে নাই, DJI Mini 3তে ছিল, আবার এটাতেও আছে। সো এই হচ্ছে আপনার 3টা অপশন আমার কাছে। এখন এই 3টার ভিতরে চলেন আমরা একটু কম্প্যারিজন দেখে আসি। তো দেখেন এখানে আমি একটা চার্ট ওপেন করছি 3টা কম্প্যারিজন করার জন্য। ফার্স্টে আসি আমরা, এখানে ফার্স্টে আছে DJI Neo 2, সেকেন্ডে আছে হচ্ছে আপনার DJI Leto X1, এবং থার্ডে আছে হচ্ছে আপনার DJI Mini 3, রাইট। সো দেখেন ফার্স্টেই আসি আমরা, এটা সেন্সর সাইজটা দেখেন 1/2 ইঞ্চি হচ্ছে আপনার DJI Neo 2তে, এবং DJI Leto X1 এবং DJI Mini 3 দুইটাতেই হচ্ছে আপনার সেন্সর সাইজ হচ্ছে আপনার 1.3, মানে একটু বড় এটা আর কি, ঠিক আছে। সো অ্যাজ আ রেজাল্ট এদের লো লাইট পারফরমেন্সও ভালো হবে। সো তারপরে আসি হচ্ছে নিচের দিকে, দেখেন এটা হচ্ছে আপনার ফ্লাইট টাইম, দেখেন এখানে ফ্লাইট টাইম আছে দেখাচ্ছে DJI-তে 19 মিনিটস, কিন্তু কখনোই আমি 19 মিনিটস পাবো না, এটা এই শিশুতে ম্যাক্সিমাম আপনি 7 to 9 মিনিটস পাবেন, ঠিক আছে, একটা ব্যাটারিতে। আর এখানে অন্যগুলোতে হচ্ছে পার ব্যাটারিতে দেখেন DJI Leto X1-এ দেখাচ্ছে 36 মিনিট এবং এসে দেখাচ্ছে হচ্ছে আপনার 38 মিনিট, রাইট। সো এটাকে আপনি 10 মিনিট করে কমায় ধরলে 21 থেকে 22 মিনিট দুইটাতেই আপনি পেয়ে যাবেন ফ্লাইট টাইম, রাইট। সো দিস ইজ আ ভেরি নাইস অ্যাডভান্টেজ। তারপরে দেন হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং, এগুলো এটার ভিতরে মেনশন নাই, বাট হচ্ছে সাবজেক্ট ট্র্যাকিং আর অন্য যে ফিচার্সগুলো সেগুলো হচ্ছে আপনার DJI Neo 2তে আপনি পাবেন এবং Leto X1-এ পাবেন, কিন্তু Mini 3তে পাবেন না। সো আর এদের লাস্টলি হচ্ছে এদের ওয়েট হচ্ছে আপনার দেখেন 249 গ্রাম হচ্ছে আপনার, আর X1 এবং হচ্ছে Mini 3 এই দুইটাই হচ্ছে 249 গ্রাম, এবং Mini 3টা ওটার থেকে একটু কম ওয়েট, মানে এটা একদম ফুলি একটা কম্প্যাক্ট রিং। সো নাও দ্য ভার্ডিক্ট, হুইচ ওয়ান শুড আই চুজ, রাইট। সো চুজিংয়ের যদি ভিতরে আসি, আমার জন্য পারফেক্ট যেটা, যে আমি হচ্ছে একই সাথে আমার যে মানে সিঙ্গেল শটেরও প্রয়োজন আছে, যেখানে হচ্ছে আমি উইদাউট লাইক কন্ট্রোলিং
আমাকে আমার ড্রোন ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না। আমার কিছু স্পেসিফিকলি সাবজেক্ট ট্র্যাকিং করে অপশন অন করে দিলে সে আমাকে সাবজেক্ট হিসেবে করে ট্র্যাক করতে থাকবে। অ্যাজ আ রেজাল্ট দিস উইল হেল্প ইন টু মাই সোলো রাইডিং অর সোলো ট্যুরিং অ্যাডভেঞ্চার ভেরি মাচ। সো অলসো আমি চাচ্ছি সিনেম্যাটিক কিছু ভিডিও নিতে, যেটা হচ্ছে ম্যানুয়ালি আমি কন্ট্রোল করব। সো এটার জন্য আমার এটাকে ফোনটা হচ্ছে আপনার আপনার ড্রোনগুলো হচ্ছে স্টেবল থাকতে হবে, রাইট? সো এই দুইটা জিনিস আমার কনসিডারেশনে নিয়ে আমার জন্য বেস্ট হচ্ছে লিটো X1, রাইট? সো এটাই হচ্ছে নতুন, প্লাস হচ্ছে আপনার এটাই হচ্ছে আমার জন্য পারফেক্ট হবে, আমার নিডসগুলোকে পারফেক্টলি পূরণ করতে পারবে আশা করি। সো এখন এটার হচ্ছে আপনার আবার 3টা প্যাকেজ হয়। একটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, আপনাদেরকে দেখাচ্ছি আমি স্ট্যান্ডার্ড প্যাকেজ। তারপরে হচ্ছে আপনার এই যে একটা আছে হচ্ছে আপনার ফ্লাই মোর। স্ট্যান্ডার্ড প্যাকেজের এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে যে আপনার এখানে এক্সট্রা 2টা ব্যাটারি পাবেন, কিন্তু আপনার দাম দেখেন অলমোস্ট 17,000 টাকার মতো লাভ দিছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে ফ্লাই মোর কম্বো, যেটা হচ্ছে রিমোটটার উপরে আপনি একটা এলসিডি স্ক্রিন পাবেন। এবং আরেকটা আছে যেটা হচ্ছে ফ্লাই মোর কম্বো প্লাস না এটাই। সো ওইটাতে আপনি ফ্লাইট টাইমটা ব্যাটারি ক্যাপাসিটি ওগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাটারি না, ওগুলো হচ্ছে একটু বুস্টেড ব্যাটারি, ঠিক আছে? সো এই হচ্ছে বাট বাজেট আমার যেহেতু আর কি 45 ম্যাক্সিমাম 50, সো এর বাইরে আমি যেতে পারবো না। অ্যাজ আ রেজাল্ট আমার হচ্ছে স্ট্যান্ডার্ড যে প্যাকটা এটাই অর্ডার দিতে হবে। হ্যাঁ, আপনারা বলবেন যে ভাইয়া এক্সট্রা 2টা ব্যাটারি হইলে ভালো হইতো। হ্যাঁ, আমিও জানি এক্সট্রা 2টা ব্যাটারি হইলে ভালো হইতো, বাট হচ্ছে যে আমার বাজেট আপাতত একটু টাইট। সো আমার আপাতত স্ট্যান্ডার্ডটা দিয়ে চালাবো, যেহেতু আমার একটা ব্যাটারিতে আপনি মিনিমাম 20 মিনিট তো পাবোই ফ্লাইট টাইম। তো 20 মিনিট পেলেও আশা করি আমার দিয়ে কাজ চলে যাবে, যেই শর্টগুলো আমি নিতে চাই তার জন্য আমার কাজগুলো হোপফুলি চলে যাবে। সো আফটার দ্যাট আমি আর কিছুদিন পরে গেলে আপনাদের ব্যাটারি আর প্যাক আর যে 2টা এটা এক্সট্রা আলাদাভাবে কিনে নেওয়ার চেষ্টা করব, রাইট? তো এই হচ্ছে আমার ড্রোন। এটা অলরেডি আমি অর্ডার দিয়ে দিছি, অর্ডার আমার অলরেডি আপনার কনফার্ম হয়ে গেছে এখানে, এই যে। সো এখান থেকে আমি আপনার রায়ান্স থেকে অর্ডার অলরেডি দিয়ে দিছি। এটা হচ্ছে প্রি অর্ডারে আছে। সো এস্টিমেটেড 30 days তো লাগতে পারে তারা বলছে, এখন আমি জানি না। বাট প্রি অর্ডার আমার দেওয়া শেষ, অর্ডার কনফার্ম করা শেষ আমার সাইড থেকে। এখন ওটা যত তাড়াতাড়ি আসবে ততই আমার জন্য বেটার। সো দেখা যাক, আসলে নিশ্চয়ই আপনাদের সাথে আমরা শেয়ার করব। আচ্ছা, তো আজকের ভিডিওটা হচ্ছে এইটি টপিকটার উপরেই ছিল। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আশা করি আপনাদের ভিডিওটা টপিক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।